বন্ধুরা, ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই 5টি চিহ্ন প্রকাশ পায়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে ভগবান যখন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হয় তখন কোন কোন সংকেত দেখতে পাওয়া যায়। যদি কারোর মধ্যে এই একটি সংকেতও প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে ভগবান তার ভক্তকে ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছেন। এমনটা দেখা গিয়েছে যে যখন কোনো মানুষ ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায় তখন তার মধ্যে এই সংকেতগুলো প্রকাশ পায় এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত, যেগুলো হয়তো আমাদের মধ্যে অনেক সময় প্রকাশ পায় কিন্তু আমরা সেগুলোকে বুঝে উঠতে পারি না। তাই এই সংকেতগুলো কি সেগুলো আমাদের অবশ্যই জানা খুবই প্রয়োজন, কারণ এই সংকেতগুলোর দ্বারা ঈশ্বর আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেন। এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে খুব প্রার্থনা করছে এবং ভগবান সেটা কোনো না কোনো সংকেতের মাধ্যমে বুঝিয়েও দিল, কিন্তু সে সেই সংকেতটির ব্যাপারে কিছুই বুঝতে পারল না। তাই এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন। যদি এইগুলোর মধ্যে কোনো চিহ্ন আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব। একবার এক ব্যক্তি এক সাধু বাবাকে প্রশ্ন করে যে, বাবা, আমি তো ভগবান শিবের একজন ভক্ত, আমি নিয়মিত শিব পূজা করি, কিন্তু আমি অনেক সময় এটা বুঝতে পারি না যে ভগবান শিব আদৌ আমার ভক্তিতে সন্তুষ্ট কিনা। এরকম কি কোনো উপায় আছে যে যার দ্বারা আমি বুঝতে পারবো যে ভগবান শিব আমার উপর অত্যন্ত প্রসন্ন? তখন সেই সাধু বাবা সেই ভক্তটিকে বলেন যে হ্যাঁ, এরকম 5টি বিশেষ চিহ্ন আছে যার দ্বারা তুমি বুঝতে পারবে যে ভগবান শিব তোমার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট। সেই 5টি চিহ্ন কি কি এবার এক এক করে শুনুন। সর্বপ্রথম চিহ্নটি হলো, যেই ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান শিব তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন। ভগবান দুনিয়া তো সবাইকেই দান করেন, কিন্তু যে দিনকে বুঝতে পারে, অর্থাৎ কি করে দিনের বেলা সঠিকভাবে সময়কে কাজে লাগিয়ে থাকে, সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে। ভগবান যখন কারোর উপর সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকেন তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে, তার চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চলে আসে। আর ভগবান যখন কারোর উপরে খুশি হয়ে যায় তখন সেই ব্যক্তি পৃথিবীর সামনে নিজের কথার অঙ্গভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে। সেই ব্যক্তি প্রত্যেক সময় খুশি থাকে, তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই, মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখ নেই। এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না। 2, তার হৃদয় আলোকিত হয়ে ওঠে, অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই ভগবানের প্রতিশ্রুতির উপরে বিশ্বাস স্থাপন করে থাকে। তার কাছে কিছু থাকুক বা কিছু না থাকুক, কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি হয়ে থাকে যে তার কোনো কিছু পাওয়ারই থাকে না। আর এটা সবসময় মনে রাখবেন যে ধনী মানুষ সবসময় ধনসম্পদেই হয়ে ওঠে না, মানুষ হৃদয়ের দিক থেকেও ধনী হয়ে ওঠে। স্বয়ং ঈশ্বর বলেছেন যে ধনসম্পদ মাটির মতো, তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়া উচিত। যদি তাকে মাথাতে চড়াতে চান তাহলে সেটি শ্মশানে পরিণত হবে। আর মনে রাখবেন, শ্মশান কিন্তু কখনো জীবিত মানুষের হয় না। 3, যখন ভগবান কারোর প্রতি প্রসন্ন হয়ে ওঠেন তখন তার শরীরে আশ্চর্য শক্তি চলে আসে, অর্থাৎ তার হৃদয়ে ভগবানের প্রদত্ত শক্তি প্রকাশিত হয়ে ওঠে এবং কোনো প্রকার নকারাত্মক শক্তি তাকে হার মানাতে পারে না। কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেয়। এরকম ব্যক্তিরা কোনো কিছুতে ভয় পান না, এরা সবসময় বিশ্বাস করে যে ভগবান শিবের শক্তি তার সাথে আছে, এই জন্য এরা সব সমস্যার মোকাবেলা খুব সহজে করতে পারে। 4, ভগবান যখন কারোর প্রতি খুব খুশি হয়ে থাকেন তখন সেই ব্যক্তির কাছে যতটুকু ধনসম্পত্তি থাকুক না কেন সে তাতেই সুখী থাকে এবং সেই কারণেই ভগবান তাকে আরো ধনসম্পদ দান করেন। সে মানুষের উপর যতটাই খরচা করুক না কেন তবুও তার ধনসম্পদের কোনো অভাব হয় না। ভাগ্য এমন মানুষকে এমন ভাবে খুঁজে থাকে যেমন ভাবে মৃত্যু মৃত ব্যক্তিকে খুঁজে থাকি। 5, ভগবান যাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেন। তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তিটি আমার সিদ্ধান্তের উপরে খুশি হয় নাকি হয় না।
যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপরে খুশি হয়ে যায় সেই ব্যক্তি ভগবানের কাছে খুব প্রিয় ভক্ত হয়ে যায়। আবার যেই ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপরে খুশি হয় না তারা বলে যে এটি আমার সাথে কি হয়ে গেল, আমি তো ভগবানের নিয়মিত পূজা পাঠ করি, তাহলে আমার সাথে এমন কেন খারাপ হচ্ছে, আমি তো খুব কষ্ট করে থাকি, তাহলে আমার সাথে এ সমস্ত জিনিস কেন হচ্ছে। বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই, কারণ ভগবান আপনাকে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন যে আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন নাকি পারেন না। আর যে সমস্ত মানুষেরা পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে যায় সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসা ভরে দেন, অর্থাৎ ভগবান তার ভক্তের প্রতি খুব খুশি হয়ে যায়, তখন মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।